আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। পটলগুলোও সুন্দর। অনেকদিন আপনাদেরকে কোনো সবজির রেসিপি দেখানো হয় না। ইভেন দো দেখানো হয় না, তারপর আমরা বাড়িতে বানাই। কিন্তু আজকে ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। কারণ এটা খেতেও মজা আর দেখতেও অনেক সুন্দর। দেখুন এখানে বরবটি, আলু আর পটল আছে। এগুলোকে ধুয়ে কেটে রেখেছি আর এখানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে। সো ফার্স্ট একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, এটাকে নেড়ে ভেজে নিতে হবে। কিছুটা সফট করে নিতে হবে and a little bit of brownish. এখন এটার মধ্যে চিংড়ি মাছটাকে ভেজে নেওয়া হবে। সবজির সাথে চিংড়ি মাছটা খেতে মজা লাগে বেশি, আর এটা হচ্ছে ছোট চিংড়ি, সো obviously it's gonna taste really good. দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো and then মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, দেওয়া হচ্ছে স্বাদমতো লবণ। এখন ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। সবজি জিনিসটা আমরা সবাই খেতে অনেক পছন্দ করি বিকজ সবসময় মাংস খেতে ভালো লাগে না, অ্যান্ড সবজি খাওয়া শরীরের জন্য ভালো। অল্প একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেওয়া হবে মশলাটাকে। আর বাচ্চারাও বাড়িতে মাংসর থেকে সবজিটা খেতে পছন্দ করে বেশি। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, ভালো করে মিক্স করে নিব। দেখুন সবজিগুলো যে কেটেছি সব একই মাপের হয়েছে। They are medium size and it looks really nice. And বিনসটা দেওয়াতে এটা আরো সুন্দর দেখাচ্ছে। Even though everything is green, but the beans is extra green and it looks even more nice. এই হেলদি, ইজি, সিম্পল রেসিপিটা সবাই বাড়িতে বানাতে পারবে। এটা হচ্ছে লাস্ট মিনিট একটা খাবার। Like if you're running out of time, then this is the best dish you can make. It's time saving and it tastes delicious. ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষানো হয়ে গেছে, সঙ্গে এটা ভাজা ভাজাও হয়ে গেছে। কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এখন এটা ঢাকনা তুলে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে একটু ঝোল ঝোল করে নিব, সবজি ঝোল। You can never go wrong with ঝোল। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এই টমেটোগুলো একটু টক and it's gonna bring a really nice flavor into this সবজি ঝোল। লবণটা একটু কম পড়েছে, আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দিব। We're almost done. এখন এটাতে ভাজা জিরা গুঁড়ো দেওয়া হয়েছে and give it a last stir. আমাদের সবজির ঝোল তৈরি হয়ে গেছে। বিনস, পটল, আলু ঝোল তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। সো আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।